নমস্কার, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা নিয়ে। আপনারা নিশ্চয় জানেন বা আপনাদের জানা রয়েছে, মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা হচ্ছে আমাদের রাজ্য সরকার অর্থাৎ আসাম সরকারের অধীনে থাকা সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটা মেডিকেল রিএম্বার্সমেন্ট স্কিম। মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার ব্যাপারে আপনারা যদি বিস্তারিত জানতে চান বা বিশদভাবে জানতে চান, তাহলে উক্ত বিষয়ে প্রকাশ পাওয়া অপারেশনাল গাইডলাইন আপনারা পড়ে নিতে পারেন। তাছাড়াও এখানে আপনাদের বলে রাখি, উক্ত বিষয়ে প্রকাশ পাওয়া অপারেশনাল গাইডলাইনে থাকা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আপনারা যদি ভিডিওগুলো এখনো দেখেননি, তাহলে এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ভিডিওগুলো একবার দেখে নেবেন, তখন উক্ত বিষয়ে একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার লাভ পেতে হলে আসাম রাজ্য সরকারের অধীনে থাকা একজন কর্মচারী বা পেনশনভোগীকে প্রথমে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আজকের এই ভিডিও উক্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়ার উপর। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব একজন কর্মচারী বা পেনশনভোগী কিভাবে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে, রেজিস্ট্রেশন করতে কি কি তথ্যের দরকার পড়বে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আজকের এই ভিডিও উক্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়ার উপর আজকের এই ভিডিওতে আপনারা একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা যারা আগামী দিনে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার জন্য রেজিস্ট্রেশন করবেন, তাদের জন্য আজকের এই ভিডিও খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তখন আপনারা যখন নিজের রেজিস্ট্রেশন করবেন, তখন আপনাদের এই ভিডিও অবশ্যই কাজে লাগবে। তো আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের সবার জন্য। আশা করছি সঙ্গে থাকবেন। চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা এখন থেকে স্ক্রিনটি একটু মন দিয়ে দেখবেন। তো মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার জন্য রেজিস্ট্রেশন করতে প্রথমে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার খুলে নিয়ে সার্চ অপশনে আপনারা লিখতে পারেন মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা। লিখে সার্চ দিলে প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করে দিলে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। তাছাড়াও আপনাদের সুবিধার্থে আজকের এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রেখেছি। উক্ত লিঙ্কে ক্লিক করেও সরাসরি আপনারা মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন। যাই হোক, প্রথমে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি খুলতে হবে। স্ক্রিনে আপনারা এখন মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হোম পেজ। যাই হোক, হোম পেজ খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে লক্ষ্য করতে হবে, এখানে একটি সেকশন রয়েছে। আপনারা দেখবেন লেখা রয়েছে বেনিফিশিয়ারি লগ ইন অবলিক রেজিস্ট্রেশন। এই দেখুন, এখানে একটি সেকশন দিয়ে দেওয়া হয়েছে, লেখা রয়েছে বেনিফিশিয়ারি লগ ইন অবলিক রেজিস্ট্রেশন। তার ঠিক নিচে দেখুন অরেঞ্জ কালারের একটি অপশন আছে, লেখা রয়েছে ক্লিক হেয়ার। এবার এখানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে নিচে আপনারা দেখবেন লেখা চলে এসেছে সিলেক্ট এমপ্লয়মেন্ট টাইপ। এমপ্লয়মেন্ট টাইপ এখান থেকে বাছাই করতে হবে। তার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। নিচে দেখবেন দুইটি অপশন চলে আসবে, এক হচ্ছে এমপ্লয়ি, দুই হচ্ছে পেনশনার। যদি এমপ্লয়ি হিসাবে রেজিস্ট্রেশন করতে চাইছেন তাহলে এমপ্লয়ি বাছাই করে দিতে হবে, আর যদি একজন পেনশনার হিসাবে রেজিস্ট্রেশন করতে চাইছেন তাহলে পেনশনার বাছাই করতে হবে। আজকের এই ভিডিও আমরা এমপ্লয়ি ফোকাস করে করছি, অর্থাৎ একজন কর্মচারী কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন সেটা দেখে দিতে চেষ্টা করছি। পেনশনার নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। তো একজন কর্মচারী কিভাবে
মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনাতে নিজের রেজিস্ট্রেশন করবেন। চলুন দেখার চেষ্টা করি। তো তার জন্য এখান থেকে এমপ্লয়মেন্ট টাইপ এমপ্লয়ি বাছাই করে নিতে হবে। নিচে দেখবেন আরো কিছু অপশন চলে আসবে। দেখুন এখানে চলে এসেছে, লেখা রয়েছে সিলেক্ট অ্যান অপশন টু ভ্যালিডেট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ভ্যালিডেট করার জন্য নিচে থেকে একটি অপশন বাছাই করার জন্য বলা হচ্ছে। সিলেক্ট ওয়ান, এখানে ক্লিক করলে অপশন খুলবে। এখানে দেখুন কয়েকটি অপশন আছে। প্রথমে আছে প্যান নাম্বার, তারপর আছে পিপিএন নাম্বার, তারপরে রয়েছে জিপিএফ নাম্বার। তো এখান থেকে যে কোনো একটি বাছাই করে নিতে হবে। প্যান নাম্বার বাছাই করা যাবে, পিপিএন নাম্বার বাছাই করা যাবে এবং জিপিএফ নাম্বারও এখান থেকে বাছাই করা যাবে। যেটা রয়েছে উক্ত এমপ্লয়ির সেটা এখান থেকে বাছাই করে নিতে হবে। তারপর নিচে দেখবেন আরো কিছু অপশন খুলবে। এখানে বক্স চলে আসবে। পরবর্তী বক্সে উপরে যেটি সিলেক্ট করেছেন সেটির নাম্বার বসিয়ে দিতে হবে। আমি যেহেতু এখানে প্যান নাম্বার সিলেক্ট করেছি, দেখুন এখানে লেখা এসে গেছে এন্টার ইওর প্যান নাম্বার। তো এখানে প্যান নাম্বার বসিয়ে দিতে হবে। আপনারা উপরে যে অপশনটি সিলেক্ট করবেন, প্যান নাম্বার হোক, পিপিএন নাম্বার হোক বা জিপিএফ নাম্বার হোক, উক্ত নাম্বার পরবর্তী বক্সে বসিয়ে দিতে হবে। সবশেষে দেখুন আছে এন্টার ইওর মোবাইল নাম্বার। এখানে এই বক্সে মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। আপনার যেটা অফিসিয়াল মোবাইল নাম্বার রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন এবং সবশেষে প্রসিড অপশনে ক্লিক করে দিতে হবে। নিচে দেখুন অরেঞ্জ কালারের প্রসিড অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর দেখবেন এখানে লেখা চলে এসেছে প্লিজ ওয়েট, একটু সময় অপেক্ষা করতে হবে। দেখুন এখানে লেখা চলে এসেছে এন্টার ওটিপি রিসিভড অন ইওর মোবাইল। তো আগে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন উক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। মোবাইল নাম্বার থেকে দেখে দেখে ওটিপি নিচের বক্সে বসিয়ে দিতে হবে। সবশেষে এখানে রয়েছে প্রসিড অপশন, এই প্রসিড অপশনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে নতুন করে একটি পেজ খুলবে। পেজ খোলা মাত্র আপনারা দেখবেন এখানে একটি মেসেজ পপ আপ হচ্ছে। চলুন দেখে নেই এই মেসেজে কি লেখা রয়েছে। এখানে লেখা আছে ইউ হ্যাভেন্ট অ্যাডেড এ নমিনি। আপনি এখনো পর্যন্ত একজন নমিনি অ্যাড করেননি। গো টু নমিনি সেকশন অন দি প্রোফাইল পেজ টু অ্যাড এ নমিনি। একজন নমিনি অ্যাড করার জন্য নমিনি সেকশনে যাওয়ার জন্য এখানে বলা হচ্ছে, যেটা প্রোফাইল পেজে রয়েছে। তো নমিনি অ্যাড করার জন্য এখানে বলে দেওয়া হয়েছে নমিনি অ্যাড করতে হবে। তারপর দেখুন লেখা আছে ইউ হ্যাভেন্ট ভ্যালিডেটেড ইওর আধার নাম্বার। এখনো পর্যন্ত আধার নাম্বার ভ্যালিডেট করা হয়নি, এটাও এখানে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ আধার নাম্বার ভ্যালিডেট করতে হবে। তো এই দুটি কাজ করার জন্য এখানে বলে দেওয়া হয়েছে এগুলো করতে হবে। এগুলো কিভাবে করা যাবে আমি আপনাদের দেখিয়ে দেব। এখানে নিচে দেখুন ওকে অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিতে পারেন অথবা ক্রস সাইনে ক্লিক করে দিলে এই মেসেজ চলে যাবে। আচ্ছা, এখানে কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ আপনাদের বুঝতে হবে। প্রথমেই দেখুন এখানে নাম রয়েছে, এখানে কর্মচারীর নাম আপনারা দেখতে পাবেন। নিচে দেখুন এখানে একটি মেম্বার আইডি চলে এসেছে। মেম্বার আইডি ক্রিয়েট করে দিয়ে দেওয়া হয়েছে, এখানে আপনারা মেম্বার আইডি পেয়ে যাবেন। মেম্বার আইডি জেনারেট হয়েছে। তো মেম্বার আইডি আপনারা অবশ্যই লিখে নেবেন এবং পরবর্তী ব্যবহারের জন্য এটাকে রেখে দেবেন, পরবর্তীতে কাজে লাগবে। তো মেম্বার আইডি জেনারেট হয়ে গেল। উপরে দেখুন লেখা রয়েছে ইনকমপ্লিট প্রোফাইল। এর অর্থ হচ্ছে প্রোফাইল এখনো পর্যন্ত কমপ্লিট করা হয়নি। তো প্রোফাইল কমপ্লিট করতে হবে। কিভাবে প্রোফাইল কমপ্লিট করা যাবে আমি স্টেপ বাই স্টেপ এখন আপনাদের দেখে দেব। একটু নিচে গেলে আপনারা যে সেকশনটি পাবেন সেটার নাম হচ্ছে বেনিফিশিয়ারি ডিটেলস। দেখুন লেখা রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস। এখানে উক্ত কর্মচারীর বিভিন্ন তথ্যগুলো রয়েছে, আপনারা দেখতে পারবেন। কি কি তথ্য এখানে রয়েছে এগুলো আমি আপনাদের বুঝিয়ে দেব। তার আগে এখানে দেখুন একটি বক্স রয়েছে এবং বক্সে লেখা হচ্ছে ফর এনি কোয়েরিজ অর অ্যাসিস্ট্যান্স ইউ মে কন্ট্যাক্ট বাই ইমেইল। ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, অর কল এখানে একটি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে বা কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার পড়ে আপনারা এখানে মেইল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন অথবা ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন।
চলুন এবার দেখে নেই বেনিফিশিয়ারি ডিটেলসে কি কি রয়েছে। বেনিফিশিয়ারি ডিটেলসে মোবাইল নাম্বার, ইমেইল, GPF/NPS, প্যান নাম্বার, এমপ্লয়ি কোড, জেন্ডার, ডেট অফ বার্থ, ডিপার্টমেন্টের নাম, ডেজিগনেশন, গ্রেড, ডেট অফ রিটায়ারমেন্ট, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, পিনকোড, ডিস্ট্রিক্ট ইত্যাদি রয়েছে। এক্ষেত্রে দেখবেন অধিকাংশ তথ্যই কিন্তু ফিল আপ করা আছে। আপনারা একবার মিলিয়ে নেবেন যেগুলো তথ্য ফিল আপ করা আছে ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন ঠিকঠাক আছে এভাবেই রেখে দেবেন। অন্যথায় যদি এডিট করতে চান তাহলে এখানে নিচে দেখুন এডিট অপশন রয়েছে, এডিট অপশনে ক্লিক করে আপনারা তথ্যগুলো এডিট করে নিতে পারবেন। তাছাড়াও যে যে তথ্য এখানে আপলোড করা নেই এগুলো আপনারা আপলোড করে দিতে পারবেন এই এডিট অপশনে ক্লিক করার মাধ্যমে। আপনারা এগুলো একবার চেক করে নেবেন এবং প্রয়োজনে এডিট করে নেবেন। পরবর্তী সেকশন আমরা দেখব এবার। পরবর্তী সেকশনে আছে আদার ভ্যালিডেশন। আদার ভ্যালিডেট করার জন্য এখানে বলা হচ্ছে। আদার ভ্যালিডেট করার জন্য নিচে দেখুন একটি বক্স দিয়ে দেওয়া হয়েছে, এখানে আধার নাম্বার বসিয়ে দিতে হবে এবং গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এখানে নিচে দেখুন একটি বক্স চলে এসেছে, এখানে ওটিপি বসানোর জন্য বলা হচ্ছে। আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার হয়ে আছে উক্ত মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। মোবাইল নাম্বার দেখে ওটিপি এখানে বসিয়ে দিয়ে নিচে থাকা ভ্যালিডেট আধার অপশনে ক্লিক করে দিলে আধার ভ্যালিডেট হয়ে যাবে। দেখুন লেখা চলে এসেছে কেওয়াইসি কমপ্লিটেড সাকসেসফুলি। এখানে একটি মেসেজ চলে আসবে, এটাকে আপনারা ক্রস করে দেবেন। দেখুন আধার ভ্যালিডেট কিন্তু হয়ে গেছে। আপনার নাম, আপনার জেন্ডার, ডেট অফ বার্থ ইত্যাদি এখানে চলে এসেছে এবং বাম পাশে আপনার ফটো এখানে ভিজিবল হয়ে আছে, আপনারা দেখতে পারবেন। তো আধার ভ্যালিডেট কিভাবে করতে হয় নিশ্চয়ই আপনারা একটা ধারণা লাভ করেছেন। পরবর্তী সেকশন আমরা দেখব। পরবর্তী সেকশনে আছে ডিডিও ডিটেলস। আপনার ডিডিও এর ডিটেলস এখানে রয়েছে, আপনারা দেখতে পারবেন। ডিডিও নেম, ডিডিও কোড, ডিস্ট্রিক্ট এবং ট্রেজারি অফিসের নাম এখানে রয়েছে, আপনারা দেখতে পাবেন। পরবর্তী সেকশনে আমরা যাব। পরবর্তী সেকশন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এখানে দেখুন লেখা আছে ব্যাংক ডিটেলস আর রিকোয়ার্ড ফর পেমেন্ট অফ রিএম্বার্সমেন্ট অ্যামাউন্ট when you raise a claim request। যখন আপনারা ক্লেম রিকোয়েস্ট করবেন তখন রিএম্বার্সমেন্ট পেমেন্টের জন্য ব্যাংক অ্যাকাউন্টের দরকার পড়বে। এখানে আপনারা দেখবেন বাই ডিফল্ট আপনার ব্যাংক ডিটেলস এড হয়ে আছে। এখানে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, ব্যাংক ব্রাঞ্চ এবং আইএফএসসি কোড আপলোড করা আছে, দেখতে পারবেন। একবার আপনারা মিলিয়ে নেবেন। পরবর্তী সেকশন আমরা দেখব। পরবর্তী সেকশনে আছে ফ্যামিলি অবলিক ডিপেন্ডেন্টস। এই সেকশনে অনেকগুলো কাজ কিন্তু করতে হবে। কি কি কাজ করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। শুরুতেই একটি বক্স পাবেন, এই বক্সে দেখবেন আপনার নাম, তারপর রিলেশন, ডেট অফ বার্থ, ডিসেবলড এবং ডকুমেন্ট আপলোড ইত্যাদি রয়েছে। এখানে আপনার নাম আপনারা পেয়ে যাবেন, ডেট অফ বার্থ পেয়ে যাবেন। ডান পাশে দেখবেন ডকুমেন্ট আপলোড ইনকমপ্লিট হয়ে আছে, অর্থাৎ ডকুমেন্ট আপলোড এখনো পর্যন্ত করা হয়নি, তার জন্য এখানে ইনকমপ্লিট দেখাচ্ছে। ডকুমেন্ট আপলোড করতে হবে। কি কি ডকুমেন্ট আপলোড করবেন উক্ত কর্মচারী আমি এবার আপনাদের দেখে দিচ্ছি। এখানে দেখুন আপলোড ডকুমেন্টস অপশন রয়েছে। আপলোড ডকুমেন্টস অপশনে ক্লিক করে উক্ত কর্মচারী ডকুমেন্ট আপলোড করতে পারবেন। নিজের ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। তো ডকুমেন্ট আপলোড করার জন্য আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে কিছু অপশন চলে এসেছে। কি কি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে আছে প্রাইমারি, এতে আধার কার্ড, এই অপশনে ক্লিক করে আধার কার্ড আপলোড করতে হবে। তো প্রথমে আধার কার্ড আপলোড করে দিতে হবে। তারপর দেখুন আছে প্রাইমারি গভট আইডি আদার দেন আধার। আধার ছাড়াও একটি ডকুমেন্ট এখানে আপলোড করার দরকার পড়বে। তার মধ্যে আপনারা প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট এক্সেট্রা আপলোড করে দিতে পারেন। এখানে ফাইল সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করে দিলে ফাইল আপলোড হয়ে যাবে। তারপর দেখুন আছে এমপ্লয়মেন্ট প্রুফ। এমপ্লয়মেন্ট প্রুফ আপলোড করে দিতে হবে। আপনারা আপনাদের ডিপার্টমেন্টাল আইডি এখানে আপলোড করে দিতে পারেন। ফাইল সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করলে ফাইল আপলোড হয়ে যাবে। তারপর আরো একটি ডকুমেন্ট আপলোড করার দরকার পড়বে। ডান পাশে লক্ষ্য করুন এমপ্লয়ি ইন্ডিভিজুয়াল ফটো। এমপ্লয়ির ইন্ডিভিজুয়াল ফটো এখানে আপলোড করতে হবে। এখানে ক্লিক করে ফাইল সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করে দিলে ফাইল আপলোড হয়ে যাবে। ফাইলগুলো আপলোড
হয়ে যাওয়ার পর ডকুমেন্ট আপলোড, এটা ইনকমপ্লিট আর থাকবে না, এখানে টিকমার্ক চলে আসবে বা কমপ্লিট দেখাবে। তো কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে আশা করি আপনারা তার একটা ধারণা লাভ করেছেন। এবার পরবর্তী সেকশনে আমরা যাব। পরবর্তীতে দেখুন আছে এড ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট এড করার জন্য এখানে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট কিভাবে এড করবেন এবার আমি বলে দিচ্ছি। ডিপেন্ডেন্ট এড করার জন্য এড ডিপেন্ডেন্ট অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে প্রথমে রিলেশনশিপ বাছাই করতে হবে। এখানে ক্লিক করলে অপশন চলে আসবে। এখানে কি কি অপশন রয়েছে দেখে নেই। প্রথমে আছে স্পাউস, তারপর আছে সান, তারপর আছে ডটার, তারপর আছে মাদার, তারপর আছে ফাদার। তো উক্ত কর্মচারী যে যে ডিপেন্ডেন্ট এড করে নিতে চাইছেন তা এক এক করে এখানে করতে পারবেন। যদি ফাদার এড করতে চাইছেন ফাদার অপশনটি বাছাই করে নেবেন। তারপর এখানে নেম, নাম লিখে দিতে হবে। তারপর জেন্ডার, জেন্ডার বাছাই করতে হবে এবং ডেট অফ বার্থ, এখানে ক্লিক করলে ক্যালেন্ডার খুলবে, ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ বাছাই করে দিতে হবে। যদি মাদার ডিপেন্ডেন্ট হিসাবে এড করতে চাইছেন তাহলে এখান থেকে মাদার বাছাই করে দিতে হবে। তার পরবর্তী বক্সে নাম লিখতে হবে, পুরো নাম, তারপর জেন্ডার বাছাই করে দিতে হবে এবং সবশেষে ডেট অফ বার্থ সিলেক্ট করে এড অপশনে ক্লিক করে দিলে তা এড হয়ে যাবে। যদি স্পাউস এড করতে চাইছেন তাহলে উপরে রিলেশনশিপ অপশনে স্পাউস সিলেক্ট করে দিতে হবে। তারপর নেম বক্সে নাম লিখে দিতে হবে, জেন্ডার অপশনে ক্লিক করে জেন্ডার বাছাই করে নিতে হবে এবং ডেট অফ বার্থ সবশেষে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে এড অপশনে ক্লিক করে দিলে স্পাউস ডিপেন্ডেন্ট হিসাবে এড হয়ে যাবে। যদি নিজের সান অর্থাৎ ছেলেকে ডিপেন্ডেন্ট হিসাবে এড করে নিতে চাইছেন তাহলে সান বাছাই করে দিতে পারেন। এক্ষেত্রে দেখুন এখানে একটি মেসেজ চলে এসেছে। কি মেসেজ আমরা দেখব। সান বিলো দ্য এজ অফ 30 আর কাভার্ড আন্ডার MMLSAY স্কিম। তো বিলো দ্য এজ অফ 30 বছরের নিচে যদি হয় তাহলে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার আন্ডারে কাভার করা হবে, এটা এখানে বলে দেওয়া হয়েছে। তো এই জিনিসটি খেয়াল রাখতে হবে। নিচে রয়েছে নেম, এই বক্সে নিজের ছেলের নাম লিখে দিতে হবে, তারপর জেন্ডার বাছাই করে দিতে হবে, ডেট অফ বার্থ এবং ইজ দিস ডিপেন্ডেন্ট ডিজেবল তাও এখান থেকে বাছাই করে নেওয়ার সুযোগ রয়েছে। সবগুলো তথ্য পূরণ করে দেওয়ার পর এড অপশনে ক্লিক করলে ডিপেন্ডেন্ট হিসাবে সান এড হয়ে যাবে। ডটার যদি এড করতে চান তাহলে উপরের অপশন থেকে ডটার সিলেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে এখানে দেখুন মেসেজ চলে এসেছে অনলি আনম্যারিড ডটার আর কাভার্ড আন্ডার MMLSAY স্কিম। আনম্যারিড ডটারদের মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার আন্ডারে কাভার করা হবে, এটা এখানে বলে দেওয়া হয়েছে। এই জিনিসটি খেয়াল রাখবেন। পরবর্তী অপশন দেখুন আছে নাম, এই বক্সে নাম লিখে দিতে হবে। তারপর জেন্ডার বাছাই করতে হবে, ডেট অফ বার্থ ক্যালেন্ডার থেকে বাছাই করে নিতে হবে, ইজ দিস ডিপেন্ডেন্ট ডিজেবল তাও এখানে বাছাই করতে হবে এবং সবশেষে এড অপশনে ক্লিক করলে ডটার ডিপেন্ডেন্ট হিসাবে এড হয়ে যাবে। তো ডিপেন্ডেন্ট কিভাবে এড করতে হয় আশা করি একটা ধারণা পেয়েছেন। তো আপনারা আপনাদের ক্ষেত্রে যাদেরকে ডিপেন্ডেন্ট হিসাবে এড করে নিতে চাইছেন তাদেরকে এই তথ্যগুলো দিয়ে এড করে নিতে পারবেন। আচ্ছা, ডিপেন্ডেন্ট এড করে নেওয়ার পর কিছু ডকুমেন্টস এড করতে হবে বা আপলোড করতে হবে। যে যে ডিপেন্ডেন্ট আপনারা এড করেছেন তাদের কিছু ডকুমেন্ট আপলোড করার দরকার পড়বে। তো কিভাবে তা করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে ডিপেন্ডেন্টের নিচেই আপনারা পেয়ে যাবেন ডকুমেন্ট আপলোডস। তো এই অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর দেখবেন এভাবে একটি পেজ খুলে গেছে। এখানে কিছু অপশন চলে এসেছে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে বলে দেওয়া হয়েছে। প্রথমে একটি আইডি প্রুফ আপলোড করে দিতে হবে। আপনারা আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড এক্সেট্রা এখানে আপলোড করে দিতে পারেন। এই অপশনে ক্লিক করে ফাইল বাছাই করে নিতে পারেন এবং আপলোড অপশনে ক্লিক করে দিলে ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম ডকুমেন্ট। তারপর ডান পাশে দেখুন রিলেশনশিপ প্রুফ আপলোড করতে হবে। এখানে ক্লিক করে আপনারা ফাইল বাছাই করে দিতে পারেন এবং আপলোড অপশনে ক্লিক করে দিলে ফাইল আপলোড হয়ে যাবে। তো রিলেশনশিপ প্রুফ আপলোড করে দিতে হবে। তারপর আছে ইন্ডিভিজুয়াল ফটো, এখানে ক্লিক করে উনার ইন্ডিভিজুয়াল ফটো আপলোড করে দিতে হবে আপলোড অপশনে ক্লিক করার মধ্য দিয়ে। তো আপনারা দেখে নিলেন যে একজন ডিপেন্ডেন্টের সঙ্গে সম্পর্কিত কি কি ডকুমেন্ট এখানে আপলোড করার দরকার পড়বে। আমি আবার বলে দিচ্ছি, একটি আইডি প্রুফ
আপলোড করতে হবে, তারপর রিলেশনশিপ প্রুফ আপলোড করতে হবে লিঙ্কেজ হিসাবে, বা ওনার সঙ্গে আপনার যে রিলেশন সেই রিলেশনের সঙ্গে সম্পর্কিত একটি ডকুমেন্ট আপলোড করার দরকার পড়বে, আর সবশেষে ইন্ডিভিজুয়াল ফটো আপলোড করে দিতে হবে। এইভাবে যে যে ডিপেন্ডেন্ট এখানে আপনারা আপলোড করেছেন সবার ডকুমেন্ট আপলোড করতে হবে আপলোড ডকুমেন্টস অপশনে ক্লিক করে। তো ডকুমেন্ট গুলো আপলোড করে নিতে হবে। পরবর্তী সেকশন আমরা দেখব। পরবর্তী সেকশনে রয়েছে নমিনি। নমিনি ডিটেইলস আর নট অ্যাডেড। দেখুন এখানে লেখা আছে নমিনি ডিটেইলস এখনো পর্যন্ত অ্যাড করা হয়নি, তো নমিনি ডিটেইলস অ্যাড করতে হবে। নমিনি ডিটেইলস অ্যাড করার জন্য এখানে রয়েছে অ্যাড নমিনি, এই অপশনে ক্লিক করতে হবে। তারপর একটি ফর্ম খুলে যাবে। এই ফর্মে কি কি রয়েছে আমরা এবার দেখব। প্রথমে আছে চুজ নমিনি, এখানে ক্লিক করলে অপশন খুলবে। এখানে কোন কোন অপশন খুলবে আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা পূর্বে ফ্যামিলি ডিপেন্ডেন্ট যে অ্যাড করেছিলেন, যে যে ডিপেন্ডেন্টস অ্যাড করেছিলেন ওনাদের নাম এখানে চলে আসবে। তো ডিপেন্ডেন্টস থেকে একজন নমিনি সিলেক্ট করে নিতে হবে। আপনারা আপনাদের ক্ষেত্রে দেখে নেবেন যে কাকে আপনারা নমিনি হিসাবে সিলেক্ট করতে চাইছেন। তো এই লিস্ট থেকে ওনার নামটি বাছাই করে নেবেন। তারপর নমিনির ব্যাংক ডিটেইলস এখানে অ্যাড করার জন্য বলা হচ্ছে। দেখুন এখানে লিখে দেওয়া হয়েছে নমিনি ব্যাংক ডিটেইলস। প্রথমে আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট হোল্ডারের নাম এই বক্সে বসিয়ে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরবর্তী বক্সে বসাতে হবে। অ্যাকাউন্ট টাইপ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, সেভিংস কারেন্ট কোন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টাইপ এখান থেকে বাছাই করে নিতে হবে। তারপর আছে ব্যাংক নেম, ব্যাংকের নাম এখানে লিখে দিতে হবে। পরবর্তী অপশনে রয়েছে ব্যাংক ব্রাঞ্চ, ব্রাঞ্চের নাম লিখে দিতে হবে। সবশেষে রয়েছে আইএফএসসি কোড, আইএফএসসি কোড এখানে বসিয়ে দিতে হবে। আবারও একবার চেক করে নেবেন সবকিছু ঠিকঠাক থাকে যদি, তাহলে এখানে নিচে দেখুন অ্যাড অপশন দিয়ে দেওয়া হয়েছে। অ্যাড অপশনে ক্লিক করলে নমিনির ব্যাংক ডিটেইলস অ্যাড হয়ে যাবে। আচ্ছা, নমিনি ডিটেইলস অ্যাড করার পর নমিনি ডিটেইলস গুলো স্ক্রিনে এরকম চলে আসবে। নিচে দেখবেন লেখা রয়েছে আপলোড ডকুমেন্টস। নমিনির সঙ্গে সম্পর্কিত ডকুমেন্ট আপলোড করার দরকার পড়বে। তো ডকুমেন্ট আপলোড করার জন্য আপলোড ডকুমেন্টস অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখুন একটি ডকুমেন্ট আপলোড করার জন্য বলা হচ্ছে, লেখা হচ্ছে ক্যান্সেলড ব্যাংক চেক ফর ফার্স্ট পেজ অফ পাসবুক অফ নমিনি ব্যাংক অ্যাকাউন্ট। নমিনির ব্যাংক অ্যাকাউন্টের ক্যান্সেলড ব্যাংক চেক আপলোড করা যাবে, অথবা ফার্স্ট পেজ অফ পাসবুক অফ নমিনি ব্যাংক অ্যাকাউন্ট। নমিনির ব্যাংক অ্যাকাউন্টের যে পাসবুক রয়েছে সেটার ফার্স্ট পেজ এখানে আপলোড করে দিতে হবে। আইদার ক্যান্সেলড ব্যাংক চেক অথবা নমিনির ব্যাংক অ্যাকাউন্টের যে পাসবুক সেই পাসবুকের প্রথম পৃষ্ঠা এখানে আপলোড করে দিতে হবে। এখানে আপলোড অপশনে ক্লিক করে ফাইল সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করে দিলে ফাইল আপলোড হয়ে যাবে। দেখুন ফাইল আপলোড হয়ে গেছে, ডকুমেন্ট আপলোড এখানে টিক এসে গেছে, অর্থাৎ ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। এবার আমরা পরবর্তী সেকশনে কি রয়েছে দেখব। পরবর্তী সেকশনে দেখুন লেখা আছে ডকুমেন্টস। তো এখানে দেখুন লেখা রয়েছে ফাইল সাইজ ক্যান নট বি গ্রেটার দেন 500 KB। যে ফাইলগুলো আপলোড করা হবে সেই ফাইলগুলোর সাইজ যাতে গ্রেটার দেন 500 KB না হয়, 500 KB থেকে বেশি যাতে না হয় এখানে তা বলে দেওয়া হয়েছে। নিচে এখানে দেখবেন অনেকগুলো ডকুমেন্টস কিন্তু আপলোড করা আছে। পূর্বে আপনারা আপনাদের সঙ্গে সম্পর্কিত কর্মচারীর নিজের কিছু ডকুমেন্ট, ডিপেন্ডেন্টের যে ডকুমেন্টগুলো পূর্বে আপলোড করেছিলেন এগুলো এখানে চলে আসবে। এগুলো ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করা যাবে, ভিউ অপশনে ক্লিক করে দেখা যাবে এবং ডিলিট অপশনে ক্লিক করে ডিলিটও করা যাবে। তো এখানে দেখবেন ইতিমধ্যে যে ডকুমেন্টগুলো আপনারা আপলোড করেছেন সেগুলো এখানে চলে এসেছে। তো ডাউনলোড, ভিউ এবং ডিলিট করা যাবে। একটু নিচে চলে যেতে হবে। এখানে নিচে গেলে দেখবেন আরো একটি সেকশন রয়েছে। দেখুন লেখা হচ্ছে আপলোড এনি আদার এডিশনাল ফাইলস। অন্যান্য ফাইলগুলো এখানে আপলোড করে দেওয়া যাবে। এখানে রয়েছে টাইপ, এখানে ক্লিক করলে অপশন খুলবে। প্রথমেই দেখুন লেখা রয়েছে ফ্যামিলি ফটোগ্রাফ। ফ্যামিলি ফটোগ্রাফ আপলোড করতে হবে উইথ অল দা ডিপেন্ডেন্টস। যে সকল ডিপেন্ডেন্টস আপনারা পূর্বে আপলোড করেছেন বা তথ্যগুলো সেভ করেছেন ডিপেন্ডেন্ট হিসাবে, এদের সবাইকে নিয়ে একটা ফ্যামিলি ফটোগ্রাফ তুলে নিতে হবে এবং সেটা এখানে আপলোড করে দিতে হবে। তো ফ্যামিলি ফটোগ্রাফ আপলোড করার জন্য ফ্যামিলি ফটোগ্রাফ অপশনটি বাছাই করে নিতে হবে।
নিচে দেখুন আপলোড অর ড্রপ ডকুমেন্ট রাইট হিয়ার, এটাতে ক্লিক করে ফ্যামিলি ফটোগ্রাফ আপলোড করে দিতে হবে। দেখুন লেখা চলে এসেছে আপলোডেড সাকসেসফুলি, ফ্যামিলি ফটোগ্রাফ সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। পরবর্তীতে নিচে কি রয়েছে আমরা দেখব। নিচে দেখুন একটি ডিক্লারেশন আছে, এখানে ডিক্লারেশন দিয়ে দেওয়া হয়েছে। এই বক্সে ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশন আপনারা পড়ে নিতে পারেন। এটাকে স্ক্রল করে আপনারা পড়ে নেবেন, ডিক্লারেশনে কি কি রয়েছে পড়ে নেবেন এবং বুঝে নেবেন। ডিক্লারেশন পড়ে নেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে আই এগ্রি টু দি অ্যাবাভ টার্মস এন্ড কন্ডিশনস। টার্মস এন্ড কন্ডিশনস এগ্রি করতে হবে। এখানে ছোট বক্স রয়েছে, এটাতে ক্লিক করে দিতে হবে এবং পরবর্তীতে রয়েছে I confirm the declarations and agree to the terms and conditions of MMLSAY as per Annexure 1. তো কনফার্ম করার জন্য এই ছোট বক্সে ক্লিক করে দিতে হবে। তো দুটি বক্সে ঠিক করে টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করতে হবে। তো টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করার আগে আপনারা ফর্মটি আবারও একবার চেক করে নেবেন, পুরো উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো তথ্য সঠিকভাবে আপলোড করা হয়েছে কিনা, সবগুলো ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করা হয়েছে কিনা। ডিক্লারেশন এগ্রি করার জন্য এই ছোট দুটি বক্সে ক্লিক করে দিতে হবে। নিচে আপনার নাম দেখতে পাবেন এবং নিচে দেখুন অরেঞ্জ কালারের একটি অপশন রয়েছে, লেখা রয়েছে কনফার্ম। এবার কনফার্ম অপশনে ক্লিক করে দিতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এভাবে লেখা চলে এসেছে ইউ হ্যাভ এগ্রিড টু দি টার্মস এন্ড কন্ডিশনস। এখানে নাম, ডেট এন্ড টাইম অফ এগ্রিমেন্ট চলে আসবে। এখানে ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করে এগ্রিমেন্ট আপনারা দেখতে পারবেন। নিচে দেখুন লেখা রয়েছে সাবমিট ফর অ্যাপ্রুভেল। ফাইনাল সাবমিট করার জন্য সাবমিট ফর অ্যাপ্রুভেল এই অপশনে ক্লিক করতে হবে। তো ফাইনাল সাবমিট করার জন্য সাবমিট ফর অ্যাপ্রুভেল এই অপশনে ক্লিক করতে হবে। দেখুন ফাইনাল সাবমিট হয়ে গেল। এখানে লেখা চলে এসেছে ইওর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ বাই MMLSAY অথরিটিস। তো আপনার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গেল, রেজিস্ট্রেশন ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং রেজিস্ট্রেশন প্রসেস এখানেই কমপ্লিট হলো। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে মুখ্যমন্ত্রী লোকসেবক আয়োগ যোজনার জন্য একজন কর্মচারী কিভাবে নিজের রেজিস্ট্রেশন করতে পারবেন। আশা করি এই ভিডিও দেখার পর রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে আপনারা একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। এই ভিডিও দেখার পর আশা করি আপনারা খুব সহজেই নিজের রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। তবে এই ভিডিও দেখা হয়ে গেলে আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে এই ভিডিও অবশ্যই কিন্তু শেয়ার করবেন। Thank you for watching this video. Subscribe this channel and remain connected. Thank you.